শ্বশুর বাড়ির সব কাজ শেষ করে বাবার বাড়িতে চলে গেলাম আজকে। আর আজকে সারাদিন কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। সকাল সকাল রান্না করতেছি, আর এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি রান্না করতেছি। ডিম দিয়ে রান্না করবো আজকে পেঁপে। তো পেঁপেটা আমি ভাপ দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে বাটা মশলা দিয়ে দিয়েছি। গ্রামে কিন্তু বেশিরভাগই বাটা মশলা দিয়ে রান্না করা হয়। তো মশলাটা কষিয়ে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর এই পেঁপেটাও কিন্তু গাছের। গ্রামে আসলে বেশিরভাগ খাবারই ফ্রেশ খাওয়া হয়, আর টাটকা জিনিসের মজাটাও কিন্তু অন্যরকম। এটা কিন্তু গাছ থেকে পেড়ে এনে রান্না করা হচ্ছে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মাটির চুলায় পেঁপে রান্না, যার কারণে একটু শেয়ার করলাম। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর আমি যেটা দিয়ে পানি দিলাম বা যেটার ভিতরে সবজি রাখছিলাম, এটাকে কিন্তু আমাদের এলাকায় মালসা বলে। কে কে চিনেন একটু কমেন্ট করবেন। তো রান্নাবাড়া শেষ করে বিকালের দিকে এখানে মেয়ে জামাই এসেছিল, মানে আমার জায়ের মেয়ে জামাই মানে তো নিজের মেয়ে জামাই, তাই না? তো তাদেরকে নাস্তা দিচ্ছি, আর এই বয়সে শাশুড়িও হয়ে গেছি। বুঝছেন কি অবস্থা। তো এখানে কিছু নাস্তা রেডি করছিলাম আমরা দেওয়ার জন্য। বেশি কিছু না, হালকা পাতলা কিছু নাস্তা রেডি করে দিচ্ছিলাম। আর নাস্তা দিয়ে ওদের সঙ্গে একটু কথা বলে আসলে আমাদের ওখানে চলে যাব, মানে বাবার বাড়িতে চলে যাব। তো এই যে সবকিছু গুছিয়ে দিয়েছি, দিয়ে বাবার বাড়িতে চলে এসেছি। এসে দেখি আম্মু রান্নাবাড়া করছে। এখানে মাংস ম্যারিনেট করে রেখেছে, গরুর মাংস। আর এদিকে আলু ভাজি করেছে। আর এখানে হচ্ছে রুটি বানাচ্ছে, এটা কিন্তু গমের আটার রুটি হবে। তো ভাবলাম আম্মুকে একটু হেল্প করি, আমি রুটিগুলো বেলে দিব, আম্মু হচ্ছে সেঁকে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যদিও আমাদের শ্বশুরবাড়ি বাবার বাড়ি পাশাপাশি, তারপরেও কিন্তু লেট করে এসেছি, যার জন্য ভাবলাম একটু হেল্প করে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি রাত হবে না। তো আমি রুটিগুলো বেলে দিচ্ছিলাম, আম্মু রুটিগুলো ছেঁকে নিচ্ছিল। আর গমের রুটি কিন্তু পুষ্টিকর একটা খাবার, আর এটা বেলাও অনেক সহজ, মানে তাড়াতাড়ি হয়ে যায় সুন্দর করে। চালের আটার মধ্যে এতটা সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে বেলে নিচ্ছি সবগুলো। আর আমার ছোট বোনকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, সে ফোনটা শুধু কাঁপাচ্ছে। তারপরে ছোট মানুষ যেভাবে ভিডিও করে দিয়েছে এটা আসলে না। তো এই যে রুটিগুলো কি সুন্দর ফুলছে দেখেন, আম্মু ছেঁকে নিচ্ছে। রুটিগুলো ছেঁকে নিয়ে এখানে মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে রান্নাটা করে নেওয়া হবে। তো এটা হচ্ছে গরুর মাংস, দেখেই হয়তো বুঝতে পারছেন। আর এটা রাতের বেলা সব রান্না বাড়া করছে আম্মু। তো মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, আর ভিডিও করি নাই। এদিকে খিচুড়ি রান্না করেছে, সঙ্গে ছিল হচ্ছে গমের রুটি। এদিকে আলু ভাজি দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে, এখানে চিকেন ছিল। তো সবকিছু একটু একটু করে দেখে দিলাম, এখন খেয়ে নেব। আমি খিচুড়ি খাচ্ছি মাংস দিয়ে। আর মাংসের উপর আসলে রুচিটা নাই, যার কারণে শুধু এক পিস হাড্ডি নিয়েছি। আর এদিকে আমার মেয়ে দেখেন, সে বলছে আমাকে একটু ভিডিও করে দাও, সে রুটি খাচ্ছে মাংস দিয়ে। আর গমের রুটি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এই হচ্ছে আজকে সারাদিনের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।